ইংলিশ রিডিং পড়ায় এখনও যাদের সমস্যা হয়ে আছে বা এখনও তোমরা রিডিং কমপ্লিটলি ভাবে পড়তে পারছো না, আজকের এই ভিডিওটা আমি তাদের জন্য সাজিয়েছি। সো তোমরা দেখতে থাকো কিভাবে তোমরা ইংলিশ রিডিং এবং বানানটা শিখতে পারো, সে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের এই লেসনে। আমরা আজকে আলোচনা করব সি ভি সি ভি সি ভি এবং কি নিয়ে, ওয়ার্ড প্যাটার্ন নিয়ে। তো তোমরা একটু খেয়াল করো, দেখো এখানে আমি কি লিখেছি, ইনকাম, ইনকামবেন্ট মানে বাধ্যতামূলক, তারপরে কি নাম্বার সংখ্যা, কনস্ট্রাকটিভ গঠনমূলক, ডিউটিয়াস অনুগত, বায়োলজি জীববিদ্যা। এই 4-5টি যে ওয়ার্ড আমি এখানে লিখেছি, এই 4-5টি ওয়ার্ড আমি ভাঙবো এবং ভেঙে ভেঙে তোমাদেরকে সিবিসি, ভিসিবি এবং ওয়ার্ড প্যাটার্নের মাধ্যমে, অথবা এর জন্য যদি সিমি ভাওয়াল বা আরও কোনো কিছু যদি দরকার হয়, সব কিছু মিলেই আজকের এই ভিডিওটা সাজিয়েছি, যাতে করে তোমাদেরকে প্রপারলিভাবে একটি প্রোনাউন্সিয়েশনের গাইডলাইন দিতে পারে। আর তোমরা যদি এই ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখো, আমি আশা করি তোমরা এখান থেকে বেটার কিছু শিখতে পারবে। সো দেখো, ইনকামবেন্ট, ইনকামবেন্ট আমরা শব্দটা যদি এভাবে লিখে যদি আমরা বানান করি, ভেঙে দিই, দেখো ইন, তারপরে আছে কি কাম, CUM কাম, তারপরে আসলো বেন্ট, BENT বেন্ট, ইনকাম বেন্ট, রাইট? এভাবে কিন্তু শব্দটা ভাঙা যায়। এবার দেখো আমরা ইন এটা কিভাবে উচ্চারণ করব সেটা আমরা শিখবো কিসের মাধ্যমে, সিবিসি এবং ভিসিবি আর হলো ওয়ার্ড প্যাটার্নের মাধ্যমে। এর সাথে যদি সেমি ভাওয়েলের প্রয়োজন হয় সেটাও আমরা প্রয়োগ করে দেখব। দেখো ইন, আমরা জানি যে এর আগে আমরা শিখেছিলাম একটা ভিডিওতে, আমি বলেছিলাম তোমরা যদি আমার সেই ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে দেখে এসো, তাহলে তোমাদের বোঝাটা আরও সহজ হবে। সেখানে বলেছিলাম যে 2 লেটারের যদি কোনো শব্দ পাওয়া যায়, সেখানে যদি প্রথম লেটার কি থাকে, ভাওয়াল থাকে, এবং শেষ লেটার যদি কনসোনেন্ট থাকে, অর্থাৎ ভাওয়াল প্লাস কনসোনেন্ট দ্বারা যদি কোনো শব্দ গঠিত হয়, সেটা কয় শব্দের, 2 শব্দের, তাহলে সেই ভাওয়ালটি কি উচ্চারণ হবে, ভাওয়ালের শর্ট সাউন্ড করবে। ভাওয়ালের কি সাউন্ড করবে, শর্ট সাউন্ড করবে, রাইট? যেমন ইন, এই যে ইনটা, এই আইটা কি সাউন্ড করছে, ভাওয়ালের শর্ট সাউন্ড করছে, যার কারণে ইন। তারপরে দেখো কাম, সিটা হলো কনসোনেন্ট, সিটা কি, সিটা হলো কনসোনেন্ট, আর ইউটা হলো ভাওয়াল, আর এমটা হলো কনসোনেন্ট। তার মানে কি সিবিসি রুলের আন্ডারে পড়ে। সিবিসি রুলের আন্ডারে যদি পড়ে, তাহলে ভাওয়াল এই ইউ এর উচ্চারণটা কি হবে, আ হবে, রাইট? ভাওয়ালের শর্ট সাউন্ডটা কি, আ, ইউ এর শর্ট সাউন্ডটা হলো আ। ইন কাম, যার কারণে এটা কি হলো, ইনকাম বেন্ট। এবার দেখো বেন্টটা, দেখো বেন্টের দেখো বিটা কি কনসোনেন্ট, ইটা কি ভাওয়াল, আর দুটা এন্ড। আমরা বলেছিলাম যে 2টি কনসোনেন্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে একটি কনসোনেন্ট ধরবো, এবং যদি 2টি ভাওয়াল থাকে তাহলে সিবিসি এবং ভিসিবি রুলের ক্ষেত্রে একটি ভাওয়াল ধরবো। এখানে আমরা 2টি মিলে একটি ধরলাম কনসোনেন্ট। তাহলে দেখো এই ইটা কি উচ্চারণ করবে, ইটা উচ্চারণ করে হলো ভাওয়ালের শর্ট সাউন্ড, তাহলে কি হবে, ব্যান্ড, ব্যান্ড, রাইট? এটা কি সাউন্ড করছে, এ সাউন্ড করছে, ব্যান্ড, রাইট? তাহলে এটা কি হলো, ইন কাম ব্যান্ড, রাইট? ইনকাম ব্যান্ড, এটাই উচ্চারণ হলো না, ইনকাম ব্যান্ড, ইনকাম ব্যান্ড, রাইট? তাহলে আশা করি শব্দটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরের শব্দটি কি আছে দেখো, নাম্বার, রাইট? নাম্বার, এটাকে যদি আমরা ভাঙি, দেখো কিভাবে ভাঙা যায়, NUMBER, নাকি নাম্বার, নাম্বার, রাইট? এটাই তো ভাঙা যায়। এবার দেখো এনটা কি, এনটা হলো তোমার কি কনসোনেন্ট, আর ইউটা হলো ভাওয়াল, আর এমটা হলো কনসোনেন্ট। তাহলে এই ইউটা এর উচ্চারণ কি হবে, ভাওয়ালের শর্ট সাউন্ড হবে। ভাওয়ালের শর্ট সাউন্ড, ইউ এর শর্ট সাউন্ডটা কি, আ, যার কারণে কি হয়েছে, নাম, এই যে আকার হয়েছে, নাম বার। এবার দেখো বিটা কি, বিটা হলো তোমার হলো কনসোনেন্ট, আর ইটা হলো ভাওয়াল, আর আরটা হলো কি কনসোনেন্ট। তাহলে সিবিসি রুলের আন্ডারে পড়ছে,
তাহলে এই ই এর সাউন্ডটা কি হবে? ই এর সাউন্ডটা কি করবে? আ করবে, আ সাউন্ড করবে, কারণ আমরা জানি ই এর শর্ট সাউন্ড কি? আ। নাম্বার, তাহলে দেখো নাম্বার, এই যে নাম্বার একসাথে সিবিসি এবং সিবিসি দুটার একটি রোলেই কি করেছে এই শব্দটা উচ্চারণ করা গেছে। ইজিলি ভাবে তোমরা এখন উচ্চারণ করতে পারবে আশা করি। এরপরের শব্দটা কি? কনস্ট্রাকটিভ। কনস্ট্রাকটিভ, তাহলে আমরা দেখো ভেঙে উচ্চারণ করি। কনস্ট্রাকটিভ, রাইট? কনস্ট্রাকটিভ মানে কি? কনস্ট্রাকটিভ মানে গঠনমূলক। দেখো এখানে আমরা কি কনস্ট্রাকটিভ এরকমই তো হয়, রাইট? কনস্ট্রাকটিভ। এবার দেখো আমরা কিভাবে উচ্চারণ করব। সিটা কি? সিটা হলো তোমার হলো কনসোনেন্ট, আর ওটা কি? ভাওয়াল। ওটা হলো ভাওয়াল, আর দুইটা এনএস আছে কি? এনএস, এটা দুইটা কনসোনেন্ট আছে, তাহলে আমরা একটা কনসোনেন্ট ধরলাম, তাহলে এটা কি হবে? সিবিসি রুলের আন্ডারে হবে। সিবিসি রুলের আন্ডারে যদি হয় তাহলে ও সাউন্ডটা কি হবে? কনস্ট্রাকটিভ। কনস্ট্রাকটিভ ওয়া সাউন্ড করবে, রাইট? ভাওয়ালের কি সাউন্ড করছে? ওয়া সাউন্ড করছে, কনস্ট্রাকটিভ। এবার দেখো এটা দেখো, টিটা টি এবং আর এটাকে আমরা কি ধরলাম? কনসোনেন্ট। ইউটাকে আমরা কি ধরবো? ভাওয়াল ধরবো। আর ইটা কি? সিটা কি আছে? কনসোনেন্ট। তাহলে সিবিসি রুলের আন্ডারে পড়বে। তাহলে এখানে ইউ এর শর্ট সাউন্ডটা কি হবে? ইউ এর শর্ট সাউন্ড আ হবে। সিবিসি রুলের আন্ডারে সি ইউ এর শর্ট সাউন্ডটা কি হয়? আ হয়, কনস্ট্রাক্ট। যার কারণে এই যে আকারটা হয়েছে কনস্ট্রাকটিভ। টি আই ভি, টিটা যদি আমরা কি ধরি? কনসোনেন্ট ধরি, ই আইটাকে ভাওয়াল ধরবো এবং ভিটাকে কনসোনেন্ট ধরবো, রাইট? তাহলে দেখো লাস্টের ইটা কি হয়? উচ্চারণ হয় না, এটা আমরা আগেই জানি। তাহলে টিপটে দেখো আইটা এর কি সাউন্ড করে? সিবিসি রুলের আন্ডারে যদি হয় তাহলে আইটা কি সাউন্ড করে? ঋষিকার সাউন্ড করে। এই যে ঋষিকার সাউন্ড করলো, একদম ইজি। যদি তোমরা একটু খেয়াল করো তাহলে সিবিসি এবং ভিসিবি এবং ওয়ার্ড প্যাটার্ন এর মাধ্যমে তোমরা পুরো তোমাদের ইংলিশ রিডিং এবং বানান একদম ইজিলি ভাবে শিখতে পারবে, যদি তোমরা ভিডিওগুলো ভালোভাবে দেখো এবং খুব মনোযোগ সহকারে এগুলো যদি বাসায় প্র্যাকটিস করো, তাহলে তোমাদের শেখাটা অনেকটাই সহজ হয়ে যাবে। এরপরের শব্দটা দেখো, ডিউটিয়াস। ডিউটিয়াস আমরা যদি এটাকে ভাঙি, ডি ইউ, তারপরে টি ই, তারপরে আসলো ও ইউ এস, এটা হলো তোমার কি? ওয়ার্ড প্যাটার্ন। এটা আমরা আগেই লিখে দিলাম ওয়ার্ড প্যাটার্ন। এবং দেখো ডি ইউ, এই ইউটা কি সাউন্ড করবে? এটা হলো কনসোনেন্ট, আর হলো এটা হলো ভাওয়াল। আমরা জানি দুই লেটারের শব্দ যদি দুই লেটারের শব্দে যদি প্রথমে কি থাকে? কনসোনেন্ট থাকে এবং পরে যদি ভাওয়াল থাকে, তাহলে সেই ভাওয়ালের সাউন্ডটা কি হবে? লং সাউন্ড হবে। এই ইউটা কি কি সাউন্ড করছে? ইউ এর মতনই সাউন্ড করছে, যার কারণে ডিউ। এবার দেখো টি, টিটা কি কি সাউন্ড করছে? টিটা কি? কনসোনেন্ট এবং ইটা কি? ভাওয়াল, রাইট? তাহলে এখানেও দেখো এই ইটা কি সাউন্ড করবে? এইটার সাথে এটা একদম মিলে যায়, কারণ প্রথমে কনসোনেন্ট এবং পরে যদি ভাওয়াল থাকে দুই লেটারের শব্দে, সেখানে কি হবে? ভাওয়ালটা কি কোন সাউন্ড করবে? লং সাউন্ড করবে, যেমন টি, এই যে টি, টি, রাইট? তারপরে দেখো আস, এটা হলো ওয়ার্ড প্যাটার্ন, এটা যেমন আছে তেমনই থাকবে। ডিউ টি আস, রাইট? মানে ডিউটিয়াস মানে কি? অনুগত। এরপরের শব্দটা দেখবে একদম শেষে দেখো কি শব্দ আছে? বায়োলজি, রাইট? বায়োলজি। এবার দেখো এই বায়োলজিকে আমরা যদি ভাঙি তাহলে কিভাবে ভাঙা যায়? দেখো বি আই ও, বায়ো, আর এল ও জি ওয়াই, বায়োলজি। দুটি ভাবে ভাঙা যায় এটাকে, বায়ো আর একটা হলো লজি। হ্যাঁ, এবার দেখো এটাকে আমরা কিভাবে উচ্চারণ করব? বিটা কি? কনসোনেন্ট, আর এই দুইটা ভাওয়ালকে আমরা কি ধরবো? একটি ভাওয়াল ধরবো। একটি ভাওয়াল ধরলে এটা কি হবে? একটি ভাওয়াল, রাইট? দেখো তাহলে এই আইটা কি সাউন্ড করবে? ভাওয়ালের লং সাউন্ড করবে। বায়োলজি, দেখো এই যে আই সাউন্ড করছে, ঠিকই আই সাউন্ড করছে, রাইট? বায়ো। এবার দেখো লজিটা দেখো, লজি, লজি। এখানে দেখো ওয়াইটা কিন্তু সিমি ভাওয়াল। আমরা সিমি ভাওয়াল সম্পর্কে আমরা পড়েছিলাম না, যে যদি এক সিলেবাল যুক্ত শব্দের শেষে যদি ওয়াই থাকে তাহলে সেই ওয়াইটা এর উচ্চারণ কি হবে? আই হবে। কি হবে?
আই হবে। আর যদি একের অধিক সিলেবাল যুক্ত যদি শব্দের শেষে যদি ওয়াই থাকে তাহলে সেই ওয়াইটার সাউন্ড কি হবে? ই হয়, ঋষিকার হয়। দেখো এখানে ল জি, রাইট, ঋষিকার সাউন্ড করছে না? কারণ একের অধিক সিলেবাল যুক্ত শব্দের শেষে যদি ওয়াই থাকে তাহলে সেটা কি সেই ওয়াইটা কি সাউন্ড করে? ই সাউন্ড করে। আর এক সিলেবাল যুক্ত শব্দের শেষে যদি ওয়াই থাকে তাহলে সেই ওয়াইটা কি সাউন্ড করে? আই সাউন্ড করে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, রাইট? এরকম যদি তোমরা যদি এই ভিডিওগুলো থেকে যদি কোনো উপকার পাও তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিবে। তোমরা যারা আজকে আমাকে দেশ এবং দেশের বাইরে থেকে নতুনভাবে দেখছো, যদি তোমাদের কাছে এই ভিডিওগুলো উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক, শেয়ার, ফলো করবে। থ্যাংক ইউ সো মাচ।